বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র ছাত্রীরা, নবম, দশম এবং যারা 21 তারিখ পরীক্ষা দিতে যাচ্ছ তাদের উদ্দেশ্যে সৃজনশীল নিয়ে কিছু আমি কথা বলবো। আমার বহুদিনের শিক্ষকতার অভিজ্ঞতায়, পরীক্ষার ডিউটি করার অভিজ্ঞতার আলোকে বলছি, আমাদের ছাত্রছাত্রীরা সৃজনশীল পদ্ধতি লেখাটাকে ভয় পায়, সৃজনশীল পদ্ধতিটাকে অনেক বিভ্রান্তকর মনে করে। আমি সেই সুবাদে বাংলা প্রথম পত্র সহ সবগুলো বিষয় সৃজনশীল যেখানে যেখানে আছে কিভাবে লিখতে হবে সে সম্পর্কে একটু আলোকপাত করব। প্রিয় ছাত্রছাত্রীরা, সৃজনশীল প্রথম স্তরটাই হলো জ্ঞান। আমরা খাতা দেখার সময় অনেক সময় দেখি জ্ঞানে পৃষ্ঠা ভইরা রাখে, অথচ লেখার নিয়ম হলো জ্ঞান হলো এক কথায় বা এক বাক্যে এক পারায়, এবং জ্ঞানের উত্তরটা সরাসরি বইতে থাকে। তাই তোমরা যখন পরীক্ষায় প্রশ্ন পাবে, যখন জ্ঞানমূলক প্রশ্নটা লিখবে, সর্বপ্রথমই ওটা এক বাক্যে লেখবা, এক কথায় লেখবা, অর্থাৎ সেটা এমসিকিউর মতোই। কিন্তু আমরা দেখতে পাই অনেকে 2, 3, 5, 6 লাইনও লেখে জ্ঞানমূলক। এটা কিন্তু লেখা ঠিক না। অনুধাবনমূলক প্রশ্ন যারা ভালো স্টুডেন্ট তারা ভুল করে না, সবাইকেই বলছি, অনুধাবন প্রশ্নমূলক প্রশ্নে 2টা প্যারা হবে। প্রথম হবে জ্ঞানের প্যারাটা, তারপর হবে অনুধাবনমূলক প্যারা, মানে জ্ঞানের ব্যাখ্যাটা। অনেক ছাত্রকে দেখছি 2 পৃষ্ঠাও লেখে না, এটা ভুল হবে। এখানে 2টা প্যারা, সেটা 6 লাইন হতে পারে, 3 লাইন হতে পারে ইত্যাদি। প্রয়োগমূলক প্রশ্নের উত্তরটা আমি প্রায় ছাত্রকে দেখেছি এরা ভুল করে। প্রয়োগ মানে হলো তোমার উদ্দীপকটা যেটা থাকবে ওটার সাথে মূল বই মিলে তুমি লিখবে। প্রথম জ্ঞানের প্যারা, তারপরে অনুধাবনমূলক প্যারা, তারপরে প্রয়োগ, উদ্দীপকের সাথে বই মিলিয়ে নিজের মত লিখবা। কিন্তু অনেক প্রশ্নের উত্তরে দেখি আমরা নিজের মত থাকে না এবং উদ্দীপকের সাথে মিল থাকে না। প্রিয় ছাত্রছাত্রীরা, উচ্চতার দক্ষতামূলক প্রশ্নটা অনেকেই লিখতে পারে না, অনেকেই ভয় পায়। আমি ক্লাসেও অনেক সময় বলি, উচ্চতার দক্ষতা ভয় পাওয়ার কিছুই না। তোমার যে উদ্দীপকটা থাকবে ওটা তুমি ঠান্ডা মাথায় পড়বা। ঠান্ডা মাথায় পড়ার পরে তোমার মেধাটাকে বইয়ের সাথে মিলাবা। ওই উদ্দীপকটা কোন গল্প, কোন কবিতার সাথে, বা যে কোনো উদ্দীপক বা যেটা থাকে ওটা তোমার পাঠ্য বইয়ের সাথে মিলাবে। মিলাইলেই তো প্রথম তুমি দেখবে এটা কোন কবিতা, কোন গদ্য বা কোন বই থেকে আসছে। প্রথম তুমি একটা জ্ঞানের প্যারা বানাবা, এরপরে আর একটা অনুধাবনমূলক প্যারা বানাবা, এরপরে প্রয়োগমূলক প্যারা বানাবা, যেটা উদ্দীপক এবং বই এবং তোমার মিল থাকবে। শেষ প্যারাটা হলো যেটা আমরা সবাই ভুল করি, উচ্চতার দক্ষতা। অনেক সময় উচ্চতার দক্ষতা এবং প্রয়োগের মধ্যে ছাত্ররা যেটা ভুল করে, সাদৃশ্য বৈসাদৃশ্যর মধ্যে ভুল করে। উদ্দীপকে যদি ক থাকে, তোমার প্রয়োগে কই লিখতে হবে। যদি উদ্দীপকে সালাম থাকে, তোমার প্রয়োগে সালামই লিখতে হবে এবং সাদৃশ্য বৈসাদৃশ্যটা সমন্বয় করতে হবে। প্রিয় ছাত্র ছাত্রীরা, সৃজনশীল মানে পৃষ্ঠা ভরে নয়। সৃজনশীল মানে হলো মুখস্থ বিদ্যাটাকে পরিহার করে তোমার মেমোরি, তোমার মেধা খাটিয়ে তুমি লেখা। তাই আমি আজকে সৃজনশীল বিষয়
বলার পরও একটু তোমাদেরকে ধারণা দেওয়ার জন্যে আমি একটু বিশ্লেষণমূলক আলোচনা করতে যাচ্ছি। সৃজনশীল প্রশ্নগুলো লেখার কৌশল। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় 2010 সাল থেকে প্রবর্তিত একটি মূল্যায়ন পদ্ধতি হল সৃজনশীল প্রশ্ন, যা মূলত মুখস্থ বিদ্যার পরিবর্তে শিক্ষার্থীর জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতার দক্ষতার মূল্যায়ন করে। প্রতিটি প্রশ্নে একটি উদ্দীপক, অনুচ্ছেদ, দৃশ্যপট থাকে এবং 4টি স্তরের প্রশ্ন থাকে। এটি সাধারণত জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন নিয়ে গঠিত। জ্ঞানমূলক মানে সরাসরি পাঠ্য বই বা তথ্যভিত্তিক। 1 নম্বর, প্রিয় ছাত্রছাত্রীরা, স্কুল, কলেজ, মাদ্রাসা সবার জন্য একই নিয়ম। মনে রাখবে, সৃজনশীল প্রশ্নের বা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর একটি বাক্য বা সর্বোচ্চ 1 বা 2 কথায় সরাসরি লিখতে হয়। এখানে অপ্রাসঙ্গিক কথা বর্জন করে মূল তথ্য, সংজ্ঞা বা সাল সঠিকভাবে উল্লেখ করতে হবে। এটি পাঠ্য নির্ভর, তাই উদ্দীপকের সাথে এর সরাসরি মিল থাকার প্রয়োজন নেই এবং 1-2 বাক্যের বেশি লেখা উচিত। ভূমিকা বা বর্ণিতা করা যাবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি যে মেসেজগুলো দিলাম, এই মেসেজ ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে। হয়তোবা তোমরা মেধাবী, তোমাদের বুঝতে কারো কষ্ট হয় না, যেহেতু সৃজনশীল অনেক দিন থেকে তোমরা অভ্যস্ত করে আসছো, লিখে আসছো। অনুধাবন। সৃজনশীল প্রশ্নে বা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সাধারণত 2 প্যারায় এবং 5-7 বাক্যের বা 6-8 লাইনের মধ্যে লিখতে হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অনেকে দেখেছি 3 পৃষ্ঠা অনুধাবন প্রশ্ন লেখে পরে 2-1টা সৃজনশীল বাদ রেখে দেয়। এটা করবে না। 5-6-8 লাইনের মধ্যে লেখা উত্তম। প্রথম প্যারায় প্রশ্নটির সরাসরি উত্তর বা জ্ঞানমূলক অংশ থাকবে এবং দ্বিতীয় প্যারায় কেন এবং এমন হলো বা এর ব্যাখ্যা তুলে ধরতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, উত্তর হতে হবে জিরো ফ্যাট, অর্থাৎ অপ্রয়োজনীয় কথা বর্জিত। আমাদের ছাত্রছাত্রীদের খাতা অনেক সময় আমরা দেখি যেটা চাওয়া হয় সেটা না লেখে অন্যটা লেখে। ওরা মনে করে কিছু লেখলেই নম্বর দেবেন না। এখন তো সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো বোর্ড থেকে পরীক্ষককে দিয়ে দেওয়া হয়, বিধায় তোমরা মিথ্যা আবোল তাবোল লেখলেই পরীক্ষক নম্বর দিবে, সেদিন চলে গিয়েছে। বিধায় সুন্দর করে উদ্দীপকের সাথে সুন্দরভাবে নিয়মভিত্তিক লিখতে হবে। হয়তোবা তোমরা আমার কথার মাধ্যমে অনুধাবনমূলক প্রশ্ন বোঝা এবং লেখার নিয়মটা ধরতে পেরেছো, যেহেতু তোমরা আগ থেকেই লিখে আসছো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আগেই বলেছি প্রয়োগমূলক জিনিসটায় তোমরা লিখতে ভুল করো। সেটা আমি যেটা বলেছি আর এখন যেটা বলবো সেটা ভালো করে খেয়াল করবে। সৃজনশীল প্রশ্নের প্রয়োগ মানে গ আর ঘ, একটা হলো গরুর ঘ আর একটা হলো গোড়ার গ। আমরা ছোটোবেলায় ঘ এবং ঘ মনে রাখার জন্যে বলি। যেমন আমরা এখনও ক্লাসের মধ্যে ব এবং ভ মনে রাখার জন্যে বলি, বইয়ের ভ আর ভালোবাসার ব, ফরগেট মির ভ, অনেক সময় এটা বলি। যাই হোক, সৃজনশীল প্রশ্নের প্রয়োগ ছোট ঘ অংশের উত্তর লেখার জন্যে উদ্দীপক ও পাঠ্য বইয়ের মধ্যে সমন্বয় করা জরুরি। এটি সাধারণত 3টি প্যারাগ্রাফে লিখতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, ভূমিকা উদ্দীপকের প্রয়োগ পাঠ্য বইয়ের সাথে মিল রেখে
লিখতে হবে। যেখানে উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্য বইয়ের মূল ভাব বা ধারণার সংযোগ ঘটিয়ে নিজের ভাষায় উত্তরের যৌক্তিকতা প্রমাণ করতে হবে। প্রথম প্যারা, ভূমিকা বা জ্ঞান। প্রিয় ছাত্রছাত্রীরা, হয়তোবা তোমাদেরকে আগেও বলেছি, প্রয়োগমূলক প্রশ্ন, জ্ঞানের প্যারা হবে, অনুধাবনের প্যারা হবে, শেষের প্যারাটা হবে মূল বই, উদ্দীপক, তোমার মত, এভাবে তোমরা লিখবা। এবার উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, যেটা অনেকেই একটু ভুল করে একটু ডিপ্রেশনে পড়ে যায়। কোনো ডিপ্রেশনে পড়ার প্রয়োজন নেই। উচ্চতর দক্ষতামূলক প্যারা হবে, জ্ঞানের একটা প্যারা হবে, অনুধাবনের একটা প্যারা হবে, প্রয়োগের একটা প্যারা হবে। উচ্চতর দক্ষতামূলক যে প্যারাটা হবে সেটা উদ্দীপক, মূল বই, তোমার সে তোমার মত দিয়ে লিখতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, উচ্চতর দক্ষতার মূলক প্রশ্ন হল সৃজনশীল পদ্ধতির চতুর্থ ও সর্বোচ্চ স্তর, যা শিক্ষার্থী বিশ্লেষণ, মূল্যায়ন, সংশ্লেষণ এবং নতুন পরিস্থিতিতে জ্ঞান প্রয়োগের ক্ষমতা যাচাই করে এটি মুখস্থ বিদ্যার পরিবর্তে জটিল মানসিক প্রক্রিয়া ও যৌক্তিক চিন্তাধারার উপর জোর দেয়া এবং সাধারণত উদ্দীপকের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত সঠিক না ভুল তা যাচাই করতে বলে। উদ্দীপকের তথ্যের সাথে পাঠ্য বইয়ের জ্ঞানের সমন্বয় করে নিজস্ব মতামত বা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত প্রদান করতে হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা খাতা দেখতে যে, পরীক্ষার ডিউটি করতে যে, যেটা আমরা লক্ষ্য করেছি, অনেক ছাত্র সৃজনশীল 3টা খুব ভালো করে লেখে, জ্ঞান লেখে, অনুধাবন লেখে, প্রয়োগ লেখে, উচ্চতর দক্ষতা লেখে, শেষের দিকে 3টা মানে 30 নম্বর ছেড়ে দেওয়া হয়। এটা কোনো অবস্থাতেই করবে না। যারা এসএসসি পরীক্ষা দেবে, 21 তারিখ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রথমেই বাংলা প্রথম পত্র। আমি বাংলা প্রথম পত্রর জন্যই আমি আজকে সৃজনশীলের আলোচনাটা করলাম, কিভাবে লিখতে হবে। যারা সৃজনশীল পদ্ধতি সম্পর্কে অভ্যস্ত, অবশ্যই তোমরা 2010 থেকে যারা এই সৃজনশীল পদ্ধতি, যারা সেই 9-10 পড়ে আসছো, এখন মেট্রিক পরীক্ষা দেবে, সবাই ভালো করে জানো এবং তোমাদের স্কুল কলেজের শিক্ষকরা তোমাদের সুন্দরভাবে ধারণা দিয়েছে। আশা করি তোমরা সৃজনশীলগুলো লিখতে ভুল করবে না এবং কোনো সৃজনশীল বাদ দেবে না। আজকের আমার আলোচনাটুকু মাধ্যমে তোমার যদি কিছুটা উপকার হয়, আমার নামটা স্মরণ রাখবে, সিদ্দিকী স্যার। আমার নম্বরটা লিখে রাখো। যদি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে তোমার কোনো প্রয়োজন হয়, আমার নম্বরটা স্মরণ করবে, 01926919621। আবার রিপিট করছি, 01926919621। আরেকটা নম্বর আছে আমার, যেটা 01789069698। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এসএসসি, এইচএসসি অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো লেকচার, আমার একটা পাতা আছে ইউটিউব পাতা, স্টাডি অফ বাংলা, ওখান থেকে তোমরা সার্চ দিয়ে দেখতে পারবে। এরপরও এই সীমিত সময়ের মধ্যে যদি কারো বাংলা প্রথম এবং দ্বিতীয় কোনো প্রবন্ধ, কোনো সেকেন্ড পার্টের অনুচ্ছেদ সমস্যা হয়, আমার কাছে সরাসরি ফোনে বললে আমি চেষ্টা করব তোমার একটু উপকার করতে। সর্বশেষ কথা হলো, সবসময় আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর উপর নির্ভর করবে, পরীক্ষা ভালো হবে। বি অ্যাফ্রেড অফ আল্লাহ। একটা কথা মেমোরিতে সবসময় মাথায় রাখতে হবে, ইসলাম মিন্স পিস। আল্লাহ হাফেজ।